প্রচারে বলেছেন যে যাদবপুরে যিনি তৃণমূলের প্রার্থী তিনি আরএসএস এর লোক। এটা কেন বলছেন এবং এর উদ্দেশ্য কি? তিনি আরএসএসে ছিলেন, তিনি নির্বাচিত হয়েছিলেন বিজেপির একজন প্রার্থী হিসেবে এবং তৃণমূলের কাউন্সিলর হওয়ার পর দেখবেন যাদবপুরে এই একটা বড় ফাঁকা মাঠ ছিল, সেখানে গাড়ি টাড়ি থাকতো, কার মাঠ কী ব্যাপার আমি জানি না, কিন্তু সেটাকে দখল করে তিনি ওখানে একটা মূর্তি বা মন্দির বানিয়েছেন, ভারত মাতা মন্দির। একটা ভাত টিপলে না বোঝা যায় ভাতের হাঁড়িটা কী অবস্থা আছে। আজকে আমি এইখানে প্রচারে এসে আমি দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্দির উদ্বোধন করছেন তৃণমূলের নেতারা। এটা কার কার্যক্রম? এই কার্যক্রমটা আরএসএসের। আমি যখন কোনো কথা বলি তখন আমি খানিকটা বিশ্লেষণ করে ঘটনাক্রম যোগাযোগ করি, তা থেকে এ ব্যাপারে পরিষ্কার অভিমত আমার যে গোটা তৃণমূল দলটা আরএসএস দ্বারা পরিচালিত, আর দেবব্রত বাবু তো তিনি আরএসএসের ছিলেনই। বিকাশদা, এই সোমবার 27 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হবে সুপ্রিম কোর্টে এই এফআইআর। ট্রাইব্যুনালের পরেও তারা আদৌ এবারে ভোটটা দিতে পারবেন কিনা? এভাবে একটা ভোট না দিলে ভোটাধিকার চলে যাবে না যদি বলা হয়, এটাও তো ঠিক নয়। তারা কেন ঠিক নয় তো, ঠিক নয়। এই যে একটা প্রশাসনিক ব্যর্থতা, সেই প্রশাসনিক ব্যর্থতার দায় সাধারণ মানুষের ঘাড়ে পড়বে কেন? যখন আমরা বারবার বলছিলাম যে এই সমস্ত মানুষগুলো তাদের ভোটাধিকার কী হবে, তখন বিচারপতিরা অর্ডার করেননি, কমেন্ট করেছেন, যা অনেক সময় করেন, যে একবার ভোট যদি না দিতে পারে তার কি ভোটাধিকার চলে যাবে? আমাদের কাছে এটা প্রশ্ন, এটা শুধুমাত্র আইনি বিষয় নয়, এটা খানিকটা নৈতিকতার ব্যাপার। প্রজাতন্ত্রের প্রথম অ্যাচিভমেন্ট হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। পলিটিক্যাল জাস্টিসের মূল কথা হচ্ছে ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু। সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে না তো, যেটা আমার বক্তব্য। আগের দিনও সুপ্রিম কোর্টে সওয়াল করেছি, কালকেও সওয়াল করবো যে প্রত্যেককে অন্ততপক্ষে তার ভোটাধিকারটাকে নিশ্চিত করো। তার ভোটের অংশগ্রহণ প্রার্থী হিসেবে সেটা নয় বাদই গেল, কিন্তু তার যে ভোট দেওয়ার অধিকার, সে প্রজাতন্ত্রের তো একটু অংশ, বাদ যাবে কেন? বারবার এই মোদী অমিত শাহ এরা রাজ্যে আসছেন, রাজ্যে এসে হাওয়া গরম করছেন, বলছেন যে বিজেপি চলেই এসছে প্রায়। এই স্ট্যান্ডটা কি বলবেন? দেখুন, আমি তো কড়া কথা বলি। মোদী ইতিমধ্যে ভারতবর্ষকে আন্তর্জাতিক ক্ষেত্রে একেবারে পেছনের পর্দায় ঠেলে দিয়েছে। এত বড় বিশ্বে ঝগড়া চলছে, আমি ঝগড়াই বললাম, সেক্ষেত্রে তিনি আমাদের যে চিরাচরিত বন্ধু তাদের পরিত্যাগ করেছেন, ইরানকে পরিত্যাগ করেছেন। তিনি ভারতবর্ষের যে নন অ্যালাইন্ড ক্যারেক্টার সেটাকে পরিত্যাগ করেছেন। তিনি তেল কিনছেন ট্রাম্পের নির্দেশে। ভাবা যায়, ভারতবর্ষ 126 কোটি মানুষের দেশ, সে ট্রাম্পের কথায় তেল কিনবে কি কিনবে না করছেন। আর তিনি একটা ওয়ার ক্রিমিনালকে জড়িয়ে ধরে বললেন ইসরায়েল আমার পিতৃভূমি। এই সর্বক্ষেত্রে ব্যর্থ একটা মানুষ, যার রাজনীতিতে অন্ততপক্ষে জাতীয় রাজনীতিতে উত্থান হয়েছে জুমলার মধ্য দিয়ে। এই জুমলা শব্দটা আমি জানতাম না, আপনি জানতেন না। আমরা কবে থেকে জানলাম? যেদিন থেকে মোদী একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শুরু করলেন। ওরা আজকে এখানে আসছেন, কি বলছেন বড় বড় হোর্ডিং করে যে শূন্য পদ পূরণ করবেন। কেন্দ্রীয় সরকারের কতগুলো শূন্য পদ আছে, সেটা পূরণ করছেন না কেন? বাদ দিন, ওরা একেবারে দেশের প্রতিরক্ষার জন্য বড় বড় গর্ব করেন। ডিফেন্স ডিপার্টমেন্টে কত শূন্য পদ আছে, পূরণ হচ্ছে না কেন? ইউনিভার্সিটিতে শূন্য পদ আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি, কেন পূরণ হচ্ছে না? কেন ছেলেদের রিসার্চে স্কলারশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা জবাব দিন। আর তাহলে পশ্চিমবঙ্গে এই কথাগুলো বলেছেন, তার বোনকে পেছন থেকে হাওয়া দিচ্ছেন যে তুমিও চালাও আমিও চালাই, শূন্য পদ পূরণ। এইরকম মিথ্যা কথা যদি একটা দেশের প্রধানমন্ত্রী বলে, আমরা মোটামুটি মমতাকে চিনিয়ে গেছি, মমতা কথা বলা মানে মিথ্যে কথা বলা, এটা সাধারণ বাচ্চা ছেলেও বোঝে। কিন্তু মোদিও তাকে সেই পর্যায়ে নামিয়ে এনেছে। প্রচার সেরে ফেরার পথে ভাঙড়ে নওশাদের কনভয় হামলা, তৃণমূলীদের বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ, এটা তো হবেই। আমি এখানে ভোট প্রচারে বেরিয়েছিলাম, বহু ভোটার তারা আমার কাছে এসে বলছেন যে থ্রেট শুরু হয়ে গেছে, ভোট দিতে যাবেন না, ভোট দিতে গেলে আমাদের বিরুদ্ধে ভোট গেলে আমরা সব খবর রাখছি। তা তৃণমূল আতঙ্কিত, এখন তৃণমূল আতঙ্কিত, তৃণমূলকে চলে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। সেক্ষেত্রে
মিডিয়া বাইনারি হচ্ছে বিজেপি, সেই বিজেপিও হাজির হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মানুষ এটা বুঝে যাচ্ছে। আর শেষ প্রশ্ন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা প্রচারে আসছেন, কংগ্রেস কি আপনাদের সঙ্গে থাকলে বা একসাথে লড়াই করলে অনেক সুবিধা হতো? দেখুন, আমি একটা কথা বলি ধারাবাহিকভাবে, যে ভারতবর্ষের বুকে আছে সবচেয়ে বড় বিপদ হচ্ছে ধর্মীয় মৌলবাদ, যার নেতৃত্ব দিচ্ছেন বিজেপি এবং বিজেপি জাতীয় এই তৃণমূল জাতীয় দল। সেক্ষেত্রে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত বামেদের নেতৃত্বে, এই আমাদের পলিসি। কেউ থাকছেন কেউ থাকছেন না, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু আমাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা স্পষ্ট, যে যদি ঠেকাতে হয় আরএসএস বিজেপিকে, সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় আসতে হবে। এই ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন কবির বিজেপির সাথে একেবারে আন্ডারস্ট্যান্ডিং করে আছে। আপনি আপনার আর্কাইভে যাবেন, যেদিন হুমায়ুন কবির জন্ম হয়েছে সেদিনই আমি বলেছিলাম ওকে আরএসএস জন্ম দিয়েছে। আমি এমন কথা বলেছিলাম যে পিএফ কেয়ার্স ফান্ডের টাকা দিয়ে এই মসজিদ হচ্ছে, কোনো যুক্তিসঙ্গত কন্ট্রাডিকশন আসেনি। কিন্তু হুমায়ুন খালি একটা থ্রেট দিয়েছেন আমার বিরুদ্ধে মামলা করবেন, আমি বলছিলাম মামলা করুন, আমি খুশি হব। মামলা হয়নি। আরএসএস সবসময় চেষ্টা করে মানুষের মধ্যে ডিভিশনটা রাখা, তাতে ওরা কিছু লোককে পয়সা দিয়ে কেনে, কিছু লোককে ভয় দেখিয়ে কেনে, এই পয়সা দিয়ে কেনার পদ্ধতিটা চলছে। তৃণমূল অভিযোগ করছে এনআইএ, ইডি, সিবিআই এরা সব আবার ভোটের আগে অ্যাক্টিভ হয়ে গেছে, সব ধরে ধরে ওদেরকে করছে। আর ওরা তো এটা বলছে না একবার যে আমরা দুর্নীতি করিনি, আমি এটা বুঝতে পারছি না। জোর গলায় বলুক যে আমরা দুর্নীতি করিনি, তা তো বলতে পারছি না। দুর্নীতি করেছে না, তদন্ত করতে গেলে পরেই পঞ্জিকা দেখে তদন্ত হবে নাকি? আজকে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে তদন্ত করো না, কালকে দুর্গাপূজা তদন্ত করো না, পরশু দিন পিসির সর্দি হয়েছে তদন্ত করো না। এরা দুর্নীতিগ্রস্তরা নিজেদের বাঁচাবার জন্য সবসময় তদন্তের বিরোধিতা করবে, সুতরাং এটা নিয়ে তো আলোচনা করার অবকাশই নেই। এই নন্দীগ্রামে সমবায় ভোট হয়েছিল, তাতে বোমাবাজি করেছিল আবু সুফিয়ানরা, তাদেরকে এনআইএ নোটিশ দিয়েছে, তখনও বলছে যেগুলো সব প্রতিহিংসা। ওরা বোমাবাজি যা করবেন সেটা হিংসা নয়, সেটা একেবারে কালীঘাটের বুদ্ধের ব্যাপার। ওরা মহিলা সমবায় নির্বাচনে দুর্গাপুরে, মনে থাকতে পারে আপনার, সেখানে বোমাবাজি করেছে, মহিলাদের ঘর থেকে টেনে বার করে দিয়েছে। ওরা নির্বাচন করতে ভয় পায়। আমি তো বারবার বলছি, যদি পিসফুল ইলেকশন হয়, যেখানে কোনো থ্রেট থাকবে না, মানুষ স্বাধীনভাবে যাবে, সবাই প্রচার করুক, ধুয়ে মুছে যাবে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি তৃণমূল, এবং সেই আতঙ্কেই ওরা থ্রেট করছে।